রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের সকলকে এই রজব মাস চলতি রজব মাস এবং সামনে শাবান মাস, এর মধ্যে আমাদেরকে বরকত দান করুন। সবাই বলেন আমিন। শুধু বরকত দান করেন, এই কথাটা অর্থটা কি? সেই কথাটা অর্থ হলো শুধু খাবারের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন তাই না। সর্বশ্রেষ্ঠ বরকত দান করো আয়াতের মধ্যে আপনি বরকত দান করেন, যাতে আমি এই 2 মাস পানি দিয়ে যেন আপনার যে পবিত্র মায়ের রমজান আছে সেই রমজান পর্যন্ত যেন আমি সুস্থ থাকতে পারি, রমজানে যেন আমি ঢুকতে পারি পবিত্র হয়ে, সেই তৌফিক আমাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমাদের শিশুরা বড় দরকার আছে না নাই, কি বলেন? এই জন্য দুনিয়ার খাবার শুরু হলে না, আল্লাহ তাআলা রমজানের 2 মাস আগে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে রমজানের 2 মাস আগে সজাগ করে দিয়েছেন, যা তোমরা তোমাদের সামনে আমরা একটা মাস আসছে, সেই মাসের জন্য তোমরা প্রস্তুতি করো। মুতারামাজিন আল্লাহ তাআলা বলেন, সুম্মা ওয়াদানা মাসালা সাফিনিন, একবারে নিম্নস্তরে তোমাদেরকে পৌঁছায় দেব। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাফসীরে গেলে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়েছে, এমন অবস্থায় শেষ করে যায় তখন মানুষের সহযোগিতা ছাড়া সে চলতে পারে না। কি বলেন? যারা একেবারে বার্ধক্যে পৌঁছে যায়, ঘর থেকে বের করতে পারে না, মুরব্বী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তারা তোমাদের সাহায্য ছাড়া চলতে পারে না। শিশুকালে যেমন সেই বাচ্চারা মা বাবার সাহায্য ছাড়া চলতে পারে না, ঠিক তেমনিভাবে ওই শিশুরাই যখন যুবকে পরিণত হয়ে যুবক অবস্থায় পার করে যখন বৃদ্ধ হয়ে যায়, সেই যুবক থাকে না, সে বৃদ্ধ অবস্থায় তার ছেলে সন্তানের অন্যের সহযোগিতা তাহলে শিশুকাল যেমন ছিল, বার্ধক্য মুরব্বীকালে এই হয়ে গেল, ঠিক না? শিশু জীবন অন্যের সহযোগিতা ছাড়া করতে পারে না, কিছুই চিনে না, বুঝে না, একজন বৃদ্ধ মানুষ হয়ে যায়। এই জন্য বৃদ্ধ মানুষ আমাদের সমাজে আছে না।